আপনি যদি আজ একটা ভুল সিদ্ধান্ত নেন, তাহলে 10 বছর পর আপনি নিজেকেই ঘৃণা করবেন। একটা সিম্পল প্রশ্ন, আপনি টাকা জমাবেন আগে নাকি ইনভেস্ট করবেন আগে? কারণ এখানে 90% মানুষ ভুল করে। আর এই ভুলটাই তাদের সারা জীবন মিডল ক্লাস বানিয়ে রাখে। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের টিপসটা আমি এমন একটা ফর্মুলা বলবো যেটা আপনি জানলে আপনার টাকা নিয়ে ভাবনার দৃষ্টিভঙ্গি চিরদিনের জন্য বদলে যাবে। কিন্তু তার আগে একটা ভয়ঙ্কর সত্য শুনুন। আমি কাল থেকে শুরু করব মাইন্ডসেট। 18 থেকে 30 বছর বয়সেই প্রায় সবাই বলে আর একটু সেভিংস হোক, তারপর ইনভেস্ট করব। আর এই তারপর কথাটা সব থেকে বিপজ্জনক। কারণ বাস্তবে কি হয় জানেন? বেতন আসে, খরচ বাড়ে, সেভিংস হয় না, ইনভেস্টমেন্ট তো দূরের কথা। আর এইভাবেই 25 থেকে 35 বছর কেটে যায়। আর 35 থেকে 45 সময় উধাও হয়ে যায়। আপনি কি জানেন সময় না থাকলে টাকা দিয়েও টাকা বানানো যায় না? এখন প্রশ্ন, যদি আজ আপনি ভুল পথ নেন, তাহলে 10 বছর পর আপনার অবস্থা কেমন হবে? এই ভয়টাই আজকে দরকার। কিন্তু থামুন, এর মানে কি এই যে সেভিংস একদমই দরকার নেই? এইখানে আছে সব থেকে বড় কনফিউশন। সেভিংস ছাড়া ইনভেস্টমেন্ট আত্মঘাতী সিদ্ধান্ত। একটা কঠিন সত্য বলি, সেভিংস ছাড়া ইনভেস্টমেন্ট শুরু করা মানে আগুনে ঝাঁপ দেওয়া। কারণ ইমার্জেন্সি এলে, চাকরি চলে গেলে, মেডিকেল সমস্যা হলে তখন কি করবেন? তখন আপনি ইনভেস্টমেন্ট ভাঙবেন। আর যখন ইনভেস্টমেন্ট ভাঙেন, তখন আপনি লসে বেরোন। আপনি কি জানেন 80% মানুষ ইনভেস্টমেন্টে লস করে কেন? কারণ তারা ভুল সময়ে টাকা তোলে। এটাই সেই জায়গা যেখানে গরিব আর স্মার্ট মানুষের মধ্যে পার্থক্য শুরু হয়। তাহলে শুধু কি ইনভেস্টমেন্টই করব, ইনভেস্টমেন্ট কি করব না? এখন আছে সেই অংশ যেটা কেউ আপনাকে পরিষ্কার করে কিচ্ছু বলে না। শুধু ইনভেস্টমেন্ট, শুধু সেভিংস করলে আপনি কখনোই ধনী হবেন না। একটা বাস্তব হিসাব করি। ধরুন আপনি মাসে 5,000 টাকা সেভ করেন, বছরে 60,000 টাকা, 10 বছরে 6 লক্ষ টাকা। কিন্তু সমস্যা কোথায়? ইনফ্লেশন। আজ 6 লক্ষে যা পাওয়া যায়, 10 বছরের পরে তার অর্ধেকও পাবেন না। মানে কি দাঁড়ালো? টাকা জমছে কিন্তু ভ্যালু কমছে। আর এটাই সেই ধীরে ধীরে গরিব হওয়া, যেটা মানুষ টেরই পায় না। আপনি কি শুধু টাকা জমিয়ে ধনী কাউকে দেখেছেন? না, ধনীরা টাকাটাকে কাজে লাগায়। তাহলে আসল সমাধানটা কি? সেভিংস না ইনভেস্টমেন্ট, কোনটা আগে? এখন মন দিয়ে শুনুন। স্মার্ট মানুষের রুল, আগে সিস্টেম, পরে অ্যামাউন্ট। স্মার্ট মানুষ প্রশ্ন করে না কত টাকা হলে ইনভেস্টমেন্ট করব, তারা প্রশ্ন করে কত শতাংশ কোথায় যাবে। একটা সিম্পল রুল। স্টেপ 1, 6 মাসের ইমার্জেন্সি ফান্ড। খরচ যদি 10,000 হয়, টার্গেট রাখুন 60,000 টাকা। লিকুইড সহজে তোলা যায়। স্টেপ 2, একই সঙ্গে ছোট ইনভেস্টমেন্ট 500 থেকে 1000 টাকা হলেও শুরু। কারণ ইনভেস্টমেন্ট সবচেয়ে শক্তিশালী জিনিস টাকা না, সময়। আজ শুরু না হলে আগামীকাল আপনাকে দ্বিগুণ কষ্ট করতে হবে। কিন্তু এখানেই একটা মারাত্মক ভুল আছে, যেটা করলে আপনি সেভিংস, ইনভেস্টমেন্ট দুটোই নষ্ট করবেন। শেষের অংশ সেটা বলবো। ধনী খুব তাড়াতাড়ি হতে চাই, এই চিন্তাটাই আপনাকে গরিব রাখে। আপনারা অনেকেই ভাবেন দাদা ফাস্ট রিটার্ন চাই, কিন্তু সত্যিটা হলো ফাস্ট মানে রিস্ক, রিস্ক মানে লসের সম্ভাবনা। মিডিল ক্লাস মানুষ যদি ট্রেডিং, টিপস, শর্টকাট এর পেছনে দৌড়ায়, তাহলে তারা প্রথমেই খেলাটা হেরে যায়। আপনি কি জানেন ধনীরা কেন ধীরে ইনভেস্ট করে? কারণ তারা খেলাটা দীর্ঘ সময় ধরে খেলে। এখন সেই ভুলটা শুনুন, যেটা করলে সব শেষ। আগে বড় টাকা, তারপর শুরু। এই চিন্তায় আপনাকে আটকে রাখে। ঠিক চিন্তা হওয়া উচিত, আমি আজই শুরু করব, ছোট্ট হলো। সেভিংস মানে আপনার ঢাল, ইনভেস্টমেন্ট আপনার তলোয়ার। দুটোই একসঙ্গে না হলে যুদ্ধে জেতা যাবে না। আজ যদি আপনি 18 থেকে 30 বছরের মধ্যে হন, আজই সিদ্ধান্ত নিন আপনি গরিব থাকবেন নাকি স্মার্ট হবেন। এই সিদ্ধান্ত আজই হয়। কমেন্টে লিখুন আমি আজই শুরু করব। ভিডিওটাকে শেয়ার করুন সেই বন্ধুর সাথে যে এখনো কনফিউজড, আর সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আসছে একদম বাস্তব ধাপে ধাপে ইনভেস্টমেন্ট রোডম্যাপ।
সময় চলে গেলে টাকা দিয়েও সময় কেনা যায় না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে ফিট, স্টে হেলদি অ্যান্ড কিপ ইনভেস্টিং। ধন্যবাদ।